This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH খবরের দিকে নজর যারা সিঁদুর মুছতে এসেছিল তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি যারা ভেবেছিল ভারত চুপ থাকবে তারা এখন ঘরে ঢুকে পড়েছে এটা প্রতিশোধ নয় ন্যায়ের নয়া স্বরূপ এটাই অপারেশন সিঁদুর বিকানেরের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির सौगंध मुझे इस मिट्टी की मैं देश नहीं मिटने दूंगा मैं देश नहीं झुकने दूंगा देश के कोने कोने में जो तिरंगा यात्राओं का हुजूम चल रहा है जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है जो हिंदुस्तान का लहू बहाते थे आज कतरे कतरे का हिसाब चुकाया है जो सोचते थे भारत चुप रहेगा आज वो घरों में डूब के पड़े हैं जो अपने हथियारों पर घमंड करते थे आज वो मलबे के ढेर में दबे हुए हैं ये शोध प्रतिशोध का खेल नहीं ये शोध प्रतिशोध का खेल नहीं ये न्याय का नया स्वरूप है ये न्याय का नया स्वरूप है ये ऑपरेशन सिंदूर है ये सिर्फ आक्रोश नहीं है ये सिर्फ आक्रोश नहीं है ये समर्थ भारत का रौद्र रूप है ये भारत का नया स्वरूप है पहले घर में घुसकर किया था वार पहले घर में घुसकर किया था वार अब सीधा सीने पर किया प्रहार है পাকিস্তানের শয়তানি থেকে সিঁদুরের সাফল্য বিশ্বকে জানাতে বিদেশে ভারতের সাংসদরা জাপানের সঞ্জয় ঝার নেতৃত্বাধীন প্রতিনিধি দল জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধি দলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার বার্তা জাপানের পাকিস্তান কিভাবে সন্ত্রাসের মতো দিচ্ছে কিভাবেই বা বিশ্বের সামনে মিথ্যাচার করে অর্থ সংগ্রহ করতে চাইছে সেই সব তথ্যই বিশ্বের সামনে তুলে ধরছে ভারতের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের তৃণমূল সাংসদ অভিষেকের পাশাপাশি রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী বিজেপি সাংসদ ব্রিজলাল বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া বিজেপি সাংসদ হেমং যোশী এছাড়াও সিপিএম সাংসদ জন ব্রিটাস কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমান খুরশিদ এবং প্রাক্তন অ্যাম্বাসেডর মোহন কুমারও ওই প্রতিনিধি দলে রয়েছেন জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে যাবে সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন টিম প্রতিনিধি দল তৈরি করা হয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সেখানে আছেন আর এই ৭টি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশের কাছে যাবেন আর কিভাবে পাকিস্তান সন্ত্রাসকে মদদ দিয়ে চলেছে সন্ত্রাসবাদীদের রসদ যোগাচ্ছে অস্ত্র যোগাচ্ছে সেই মুখোশ টেনে খুলে দেবে আর এই অপারেশন সিঁদুর ঠিক কেন কি কারণে কোথায় ভারত আঘাত করতে চেয়েছে প্রত্যাঘাত করেছে সেই বিষয় নিয়েও পরিষ্কার এক স্বরূপ তুলে ধরবে প্রতিনিধি দল জানি আজ রাজস্থানের বিকানের থেকে বলেছেন प्रधानमंत्री नरेंद्र मोदी आरो एक बार पाकिस्तान का
ये स्टेट और नॉन स्टेट एक्टर वाला खेल अब नहीं चलेगा। आपने देखा होगा पूरी दुनिया में पाकिस्तान की पोल खोलने के लिए हमारे देश के 7 अलग अलग प्रतिनिधिमंडल पूरे विश्व भर में पहुंच रहे हैं और इसमें देश के सभी राजनीतिक दलों के लोग हैं, विदेश नीति के जानकार हैं, गणमान्य नागरिक हैं। अब पाकिस्तान का असली चेहरा पूरी दुनिया को दिखाया जाएगा। জম্মু কাশ্মীরে রাজ্যের মর্যাদার দাবিতে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর পাশে এবারে তৃণমূল। শ্রীনগরে দাঁড়িয়ে সে কথা জানালো তৃণমূল প্রতিনিধি দল। গতকালই শ্রীনগর পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। গতকাল সন্ধ্যায় ওমর আব্দুল্লাহর সঙ্গে দেখা করেন তারা। ওমর আব্দুল্লাহ বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন বার্তা সাগরিকা ঘোষের। সন্ত্রাসবাদ ঠেকাতে রাজ্যের আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন মন্তব্য তৃণমূলের। প্রসঙ্গত পেহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী জম্মু কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় 90 মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। এখানে পাকিস্তান থেকে যে গোলাগুলি হয়েছে, যে আক্রমণ হয়েছে সীমান্তের ওপার থেকে, তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব সম্প্রদায়ের মানুষ। জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার, সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত এবং এই রাজ্যে সঠিকভাবে মানুষের কাছে সরকারের কাজকর্ম যেভাবে দরকার সেভাবেই করা উচিত। বালুচিস্তানের পর সিন্ধ প্রদেশ কার্যত পাকিস্তানের হাত থেকে সেটাও বেরোতে চলেছে। গতকালই আমরা দেখেছিলাম না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বিস্ফোরণ, আগুন চলছে। আজ সেখানে কি খবর হয়েছে জানেন? সিন্ধ প্রদেশে হাইওয়ে অবরোধ করে সেখানে বিক্ষোভ চলছে। কি দাবি, কি অবস্থা সেখানকার জানাবেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক সঙ্গে রয়েছেন। তন্ময়, দেখো, বালুচিস্তানের পর সিন্ধ প্রদেশও কার্যত পাকিস্তানের হাতের বাইরে চলে যাচ্ছে আইন শৃঙ্খলার দিক থেকে। বিদ্রোহের আগুনে জ্বলছে সিন্ধ প্রদেশ। হাইওয়ে অবরুদ্ধ করে এখন বিক্ষোভ চলছে। সমস্ত হাইওয়ে মানে যত যাওয়ার রাস্তা রয়েছে, যা কিছু রয়েছে, সেখানে অবরোধ করেছেন স্থানীয় মানুষজন এবং কৃষকরা। কারণ প্রত্যেকের পেটে হাত পড়ে গেছে এমন পরিস্থিতি, সেখানে চাষের জল নেই, খাবার নেই। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু বিক্ষোভ ক্রমশ বাড়ছে। গতকাল আমরা যা বিক্ষোভ দেখেছিলাম, সেখানে মন্ত্রী বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, পুলিশকে পেটানো হচ্ছিল। আজকে হাইওয়ে অবরোধ এবং গুলি চলেছে। গুলিতে 3 জনের মৃত্যু হয়েছে। নৌসেরা, ফিরোজপুর, এই দুটো জায়গাতেই পরিস্থিতি কিন্তু ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দুটি জায়গার ছবি আমরা দেখাচ্ছি। নৌসেরা এবং ফিরোজপুরে চলল গুলি, অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। এবার চলুন বাংলাদেশের দিকে একটু নজর রাখা যাক, কারণ সেখানে তো খেলা ঘুরছে। ইউনূসের বিদায়ের সময় বেঁধে দিলেন কে? সেনা প্রধান। ইউনূস সরকারকে চরম বার্তা সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। সাফ জানালেন, কি জানালেন সমস্যাটা জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, প্রসেনজিৎ রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, ওয়াকারুজ্জামান কি জানালেন তিনি? দেখো, বাংলাদেশে অস্থিরতার সময়কালে কিন্তু ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উদ্দেশ্য ছিল দ্রুত সে দেশে স্থায়ী নির্বাচিত একটা সরকার গঠন করা হবে। কিন্তু ইউনূস ক্ষমতা পাওয়ার পর নানা কর্মকাণ্ড করে গিয়েছেন, কিন্তু স্থায়ী সরকার আজও বাংলাদেশে গঠন হয়নি, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসেনি। বরং ভারত মনে করছে বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড হচ্ছে যা আদতে ভারত বিরোধী। সেই জায়গায় দিয়ে একটা নতুন আশার আলো। ওয়াকারুজ্জামান বাংলাদেশের ইউনূসকে চিঠি দিয়ে বলছেন যে দ্রুত সে দেশে স্থায়ী নির্বাচন করতে হবে।
একই সঙ্গে সেনাপ্রধান জানিয়ে দিচ্ছেন সেই দেশের যে আভ্যন্তরীণ যে এই যে নির্বাচনী সংস্কার, সেই সংস্কার করার জন্য এই অন্তর্বর্তী সরকার নয়, বরং স্থায়ী নির্বাচিত সরকার সেই সমস্ত কাজকর্মগুলো করবে। ফলে দ্রুত ইউনূস সে দেশে স্থায়ী নির্বাচন করার এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক পরিবেশ ফিরুক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে। ফলে সব মিলে কিন্তু আশার আলো এখন দেখার ইউনূস কতটা শুনছেন সেনাপ্রধানের ওই চিঠি পেয়ে। একদম, তুমি নজর রাখো প্রসেনজিৎ। আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনি পুরোটাই শুনলেন, পুরোটাই দেখেছেন নিশ্চয়ই। কি মনে হচ্ছে, পাকিস্তানের কি একটা ছায়া দেখা যাচ্ছে বাংলাদেশে? পরিণতি কি একই হতে চলেছে? দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান এই বিভিন্ন সময়ে অফিসারদের নিয়ে বসছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই সপ্তাহখানেক আগে ওনাকে সরাবার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অন্য একটা রাষ্ট্রের সঙ্গে একটা প্ল্যান করে ফেলেছিল। সফল হয়নি, সময়ের মধ্যে সেটাকে বাঁচানো গেছে। ওয়াকারুজ্জামান গতকাল একটা বৈঠকে বসেন, সেখান থেকে এই যে কথাগুলো আপনারা দেখাচ্ছেন যে এখানে দেখিয়ে দিয়েছে যে এদের এই যে সরকার যেটা আছে নেক্সট ইয়ার জানুয়ারির মধ্যে তাদের গণতান্ত্রিক ভাবে একটা সরকারকে আসতে হবে বাংলাদেশে। এক, দ্বিতীয়ত যেভাবে চট্টগ্রামের বন্দর একটা অন্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে সেটা প্রতিবাদ আছে। এবং আর একটা প্রতিবাদ হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, যেই সূত্র থেকে বাংলাদেশে আজকে এই গণ অভ্যুত্থান বলুন, এটা একটা প্লট ছিল, সেটা যত এই মেঘটা কেটে যাবে প্লটটা তত ক্লিয়ার হবে। এই সেন্ট মার্টিন যারা নিতে চাইছিল তারা অলরেডি সেই রাষ্ট্র এসে সেখানে একটা এক্সারসাইজ চলছে এবং বাংলাদেশের যে সামরিক বাহিনী তারা কিন্তু তাদের সঙ্গে জয়েন্ট এক্সারসাইজ করতে না। এটা একটা বড় প্রমাণ যে একটি রাষ্ট্রকে ছেড়ে দিয়েছে সেখানে এক্সারসাইজ করার জন্য। বোঝা যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যায়, অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পদ্মা পারে ফের ভারত বিরোধী কাজের নজির। সুচিত্রা সেনের নামাঙ্কিত হস্টেলের নাম বদলে ফেলল অকৃতজ্ঞ ঢাকা। পাবনার সরকারি কলেজে ছাত্রী আবাসের নাম ছিল সুচিত্রার নামে। সুচিত্রা সেন জন্মসূত্রে পাবনার হওয়ায় তার নামেই ছিল হস্টেল। হস্টেলের নাম বদলে জুলাই 34 ছাত্রী নিবাস ডাকল ইউনূসের দেশ। এডওয়ার্ড কলেজের ছাত্রী হস্টেলের নাম বদলে প্রবল রোষের মুখে ইউনূস। আরো একটি খবর, আরো একটি আপডেট আপনাদেরকে জানাবো বাংলাদেশে ইউনূস রাজে বদলে গেল ছাত্র ছাত্রীদের শপথের বাণী। বদলের বাংলাদেশে বদলার রাজনীতি মোহাম্মদ ইউনূসের। স্কুল কলেজ পড়ুয়াদের শপথ থেকে বাদ মুক্তিযুদ্ধ এবং মুজিবের অবদানের কথা, শপথ থেকে বাদ অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ায় প্রত্যয়ের প্রসঙ্গ। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের সব স্মৃতি মুছতে চান ইউনূস। এদিকে বাংলাদেশে আমেরিকান আর্মি চট্টগ্রাম বন্দরে আমেরিকান আর্মিদের স্বাগত জানালো বাংলাদেশ সেনা। বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই মহড়া সেরেছে বাংলাদেশ আর্মি বিজিবি। বাংলাদেশে আমেরিকান আর্মি প্রবেশের ছবি সামনে এসেছে। চট্টগ্রাম বন্দরে যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।